এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো কোথায় যাব, কাদের সাথে যাব নিশ্চয়ই। আর এই শাড়িটা আমাকে সুকান্ত দিয়েছিল, এখন আমি পরেছি। কাকিমারা এখনো দড়ি নিচ থেকে না, মানে ওপর থেকে নামেনি, আমি চলে এসেছি তাই দাঁড়িয়ে আছি। দাদা চলে গেল, দাদা বলে তাড়াতাড়ি যা, দাদার সাথে দেখা হয়েছে। তা দেখি কখন নামে বাবুরা। শাড়িটাতে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে তোমরা কিন্তু জানাবে। শাড়িটা সুকান্তই দিয়েছিল, পুজোর সময় পরা হয়নি তাই এখন পরেছি আমি। কাকিমা আসছে, এই যে পিঙ্ক আর কালো শাড়িতে বসে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ। আমি আর কাকিমা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন ভিক্টোরিয়ার ভিতরে। ভাই যাচ্ছে আগে আগে। এই এখন প্রচুর লোকজন, প্রচুর লোকে লোকাকার পিকনিক করছে, লোকজন এসছে। আর ওই দাদাটা আমাদেরকে আনতে গেছিল গেট থেকে। ভিক্টোরিয়ায় চলে এসেছি আমরা। আরে লোকে লোকাকা, স্বর্গের উপরে, ভিক্টোরিয়ার উপরে। কোথায় গো তুমি? এই জায়গাটায় কেউ উঠতে পারে না, আমরা উঠে গেছি। আমি উঠেছি শুধু ভাইয়ের দৌলতে হয়েছি। আমাকে যখন পাঠিয়েছে তখন তো আমি এন্ট্রিতে ঢুকে গেছি, আর ফোনই তো দেখিনি। ওই যে ফোন করেছে ঠিক তখন ইয়ে করতে পারলাম, ফোনটা যে কোথায় চলে যায় কি। সীমার ফোনটা কি হবে আমি জানি না। আর 10 মিনিট আগে আসলেও সিট অ্যান্ডারে চলছিল 100 বাচ্চা। সীমা কোথায় গাড়ি আসবে? পাগল পাগল অবস্থা। বাচ্চাগুলো দেখাচ্ছে তো হচ্ছে যুব, তো এই যুব শক্তি এবং কর্মযোগ এই দুটোকে এক জায়গায় এনে ওনার যে অদ্বৈত দর্শন সেটাকে উনি পৃথিবীর কাছে প্রেজেন্ট করেছিলেন। তো সেই কর্মের জায়গা থেকে আর একটা ঘটনা এবছর ঘটতে চলেছে, সেটা হচ্ছে মহাকুম্ভ। কাজেই এইরকম একটা অসপিশিয়াস দিনে এবং কালচারাল যে অ্যাম্বাসাডার হিসেবে ইউথ কি আদৌ ইমার্জ করতে পারে, দিস ইজ দি টপিক অফ ডিবেট। তো দুদিকেই বক্তব্য আছে, দুদিকেরই বক্তব্য আমরা শুনব। এবং যেটা লোকে বলে ফেলে যে আজকাল এই বক্তব্যের মেরিট কতটুকু, একদমই কি মেরিট নেই? আমাদের মতো দেশের কালচারকে নিজে করেছে দুধ পুলে পিঠে, এই যে দেখুন মেরোকারের দুধের দুধ পুলি হয়েছে। এখন আমাকে দিয়েছে খেতে মেডো কারের থেকে দুধ আসে, তো তোমরা সবাই জানো সেটা। সেখান থেকে দুধ গুড় দিয়ে দুধ পুলি বানিয়েছিল। এইটার মধ্যে বানিয়েছিল কালকে। যেহেতু দাদা আজকের আসবে, সে দুধ পুলি মানে দুধ পুলি খাবে বলেছিল, তাই আজকে সকালবেলা আমাকে দিচ্ছি। এখন দাদা তো আসেনি, দাদা আসবে দুপুরবেলা। তা এখন আমি খেয়ে দেখবো। আর কাকিমার হাতে পিঠে অবশ্যই কেউ যদি খাও, মানে সে সারা জীবন মনে রাখবে কাকিমার হাতে একটা জাদু থাকে। কিন্তু কাকিমা বড়াগুলো যে বানায় সেটাও খুব টেস্ট হয়। আর দুধ পুলি, তারপরে পাটি সাপটা আর সিমাই, কাকিমার হাতের ফেভারিট হচ্ছে সিমাই। মানে এত টেস্ট হয় কিসের জন্য আমি বলতে পারবো না, প্রচুর টেস্ট। এত কথা বলছি, আগে খেয়ে দেখি, তোমরা দেখো। যা টেস্ট হয়েছে তোমাদেরকে, আমি নিজেও এত টেস্ট বানাতে পারি না। কাকিমা যে কোনো জিনিস বানায় সেগুলো খুব টেস্ট হয়, খেতেও দারুণ হয়।
আমাদের মতন দাবড়া নাবড়া করে না, কাকিমা খুব ছোট্ট করে বানায় এগুলো। ওখানে আমার রান্নাটা কি হচ্ছে এখন তার থেকে দেখতে এবারে রান্নাটা। তাহলে কাকিমার হাতের পিঠে সবাই কিন্তু ভালো বলবে আমার কাকিমাকে, কাকিমার পিঠে খুব ভালো হয়। আর অবশ্যই কমেন্টে তোমরা ওই কেউ যদি কোনো জিনিস নিতে চাও মেডো কার্ড থেকে ওখানে ভাইয়ের ভিডিওতে সার্চ করে দেখতে পারো ভাই কোথা থেকে নেয়। কেউ যদি নিতে চাও ওখান থেকে তোমরা যদি নাও সব বাড়িতে এসে দিয়ে যাবে, দুধ, দই, তারপরে ফল, ডিম, সবজি, পাটিসাপটা, তোমরা কি খেতে চাও অর্ডার করলে বাড়িতে বসে সব জিনিসটাই চলে আসবে। বাড়িতেই আসে, একজন লোক আসে সব দিয়ে যায় বাড়িতে, একেবারে বিগ বাস্কেটের মতন পুরো বাড়িতে দিয়ে যায়। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা বাই বাই।